হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকই ভালো আছি। আজকে আবারও আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো চলে যাওয়া যাক নতুন ভিডিওতে। তো এখানে আমি কি করলাম, মাছের ডিম এনেছিল। তো মাছের ডিমটা আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, কাঁচামরিচ দিইনি, তোমরা চাইলে দিতে পারবে, কারণ আমার বাচ্চারা খাবে বলে আমি কাঁচামরিচ দিইনি, কাঁচা লঙ্কা। তো এখানে আমি ধনিয়া সব কিছু দিয়ে দিয়েছি, মশলা, লবণও একটু দিয়ে দিলাম। আর হ্যাঁ, লবণের পরিমাণটা একটু কম দিলে ভালো হয়, কারণ যখন ভাজা হয় বড়াটা তখন লবণ একটু বেশ লাগে, একটু বেশি হয়ে গেলে, আর বড়াটা তো ছোটো হয়ে যায়। তো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে সবগুলো ছেড়ে দিলাম। সবগুলোই বানিয়ে নিয়েছি, একটুও রাখিনি, কারণ হচ্ছে আমার শাশুড়ির গুঁড়ো দেবো আর আমার বড় জায়ের গুঁড়োও দেবো, তাই সবগুলো বানিয়ে নিলাম। তো এইভাবে করে উল্টো পাল্টো করে সবগুলো আমি উঠিয়ে নেব। ভালো করে ব্রাউন কালারের মতো ভাজা হয়ে গেলে তারপরে উঠিয়ে নেব। একটু বেশি ভাজা করে নিলে জানো তো তেতো তেতো করে, কারণ জলা জলা টাইপের হয়ে যায়। তো এখানে আমি তুলেও নিলাম, আরও একটু আগে করেছিলাম তো সেইগুলো আমি তুলে নিয়েছি, এখনও একটু সেগুলো তুলে নিলাম। আর তারপর বানাবো আমি করুল। জানি না তোমাদের বাসায় তোমরা কি বলো, আমরা করুল বলি এইটাকে। তো বাঁশের যে থাকে, জানি না তোমরা কি বলো। তারপর আমি এখানে পটল সবজিটা ভাজা করব, যেহেতু আমার খেতে খুবই ভালো লাগে। আমি পটল ভাজা হয়ে গেলে আমি ভাতটা পুরোপুরি খেতে পারি। তো এখানে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, আর টাচামরিচ দেবো না। আমার ছোটো বাচ্চাটা একটু ভালোবাসে, মানে ভাজা টাজা কিছু হলে ও খেতে একটু ভালোবাসে, তাই ওকে আমি আর কাঁচামরিচটা দিলাম না, ও খাবে বলে। তো এখানে আমি সেইগুলোও দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দেবো, একটু লবণ দেবো। বাজাতে আমি মরিচের গুঁড়োটা দেই না, কাঁচা লঙ্কাটা দেই। আর যেহেতু আমার মেয়ে খাবে তাই বলে আমি আর কাঁচা লঙ্কাটাও দেইনি, কারণ জাল বেরিয়ে আসলে তো ও খেতে পারবে না। তো এখানে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম, তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকন দিয়ে ঢেকে দেব। আর ভাজার মধ্যে একটু তেল বেশ না হলেও কিন্তু ভালো লাগে না, তেলটা একটু বেশি হতে হবে, ভাজাটা যেন তেলের মধ্যেও সিজে যায়, তাই ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আর ভাজায় যদি জল দিয়ে দাও তাহলে ভাজার কোনো মজাই থাকে না। তো এখানে আমি ঢাকনটা লাগিয়ে দিলাম যাতে করে ও সিজে যায়। আবারও আমি ঢাকন তুলে আবারও ওটাকে ভালো করে নাড়াচাড়া করব, তারপর আবার ডেকে দেবো। তারপর আমি আগুনের আঁচটা একটু কমিয়ে দেবো, কারণ আগুনের আঁচ বেশি থাকলে জ্বলে যাবে। তো ওইখানে দেখো আমার একটু জ্বলা জ্বলা ভাবও এসে গিয়েছিল, আমি একটু পরে নাড়াচাড়া করতে গিয়েছিলাম। তো এখানে তারপর আস্তে আস্তে আমার ইয়েটা হয়ে যাবে। এখানে আমার মাছের বড়াটাও হয়ে গিয়েছে, আর এখানে আমার ভাজাটাও হয়ে গিয়েছে। সবগুলা তো ভিডিও করা যায় না, সবগুলা ভিডিও করলে কত লম্বা হবে ভিডিও, তো একমাত্র লাইভ ভিডিও না করলে তো এইভাবে করি। তো এখানে আমি কি করলাম, করুলটা নিলাম, কাঁঠাল বিচি একটু চুলে খুব একটা বানাতে পারিনি, কারণ কাঁঠাল বিচি বানাতে হলে অনেক সময় লাগে, তো একটুখানি করলাম। আর এখানে করুলটা নিলাম, একটা মরিচ, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এই লঙ্কাতে না খুব বেশি সেন্ট আছে, এই লঙ্কা দিয়ে পুরো ভাত খাওয়া যায়, খুব বেশি মানে সুগন্ধ আছে এই লঙ্কাটাতে। তো এখানে আমি ভালো করে, এটাতে না আমি প্রথমে লবণ দিয়ে রেখেছিলাম, তারপর যতটুকু জল ছিল সবগুলা বেরিয়ে গিয়েছে। আমি যখন চিপে চিপে তুললাম তো সবগুলা বেরিয়ে দিয়ে আমি সবগুলা ফেলে দিয়েছি। তো এখানে আমি শুধুমাত্র শুকনো মাংস নিলাম, তো তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে শুকনো মাংসটা একটু দিয়ে দিলাম। আর শুকনো মাংসটা আমি গরম তেলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিন্তু অনেক নরম হয়ে যায়। তো এখানে আমি মাংসটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি মশলাটা দিব, পেঁয়াজ কুচিটা যেভাবে আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ রসুন আদা সবগুলো দিয়ে দেব। তো এখানে আমি মশলাটাও দিয়ে দিলাম, তারপর আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে দেব, আর লবণ, যাতে টেস্টটা একটু টেস্টি হয়, ভালো হয় খেতে হবে। আর এখানে ভালো করে নাড়াচাড়াও করব, না করলে কিন্তু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু খাওয়া যায় না, ভালো লাগে না। আর গন্ধটা একদম শেষ হয়ে গেলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে দেখো আমি মরিচের গুঁড়ো একটু দিলাম, আর
হলুদের গুঁড়ো দেবো, তারপর আমি ধনিয়া জিরে সব কিছু দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো আমি এই চামচ দিয়ে নিলাম কেন, কারণ আমার মশলার যে বাটাটা আছে সেটা কিন্তু নোংরা হয়ে গেছে, ওটা আমাকে ধুতে হবে, তাই আমি এই চামচটাই দিয়েই নিয়ে নিলাম। আর তাড়াহুড়ো আছে তো তাই একটু তাড়াহুড়ো করে আরেকটা চামচ নিব, তারপর নিব, ভাবলাম না একটা নেই দিয়ে দেই এটা দিয়ে। আর এখানে একটু আমি জিরের গুঁড়োটা দিলাম, এটাও খেতে ভালো লাগে। আর শুকনো মাংসটা কিন্তু খোসা খোসা করে খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমার এই জিনিসটা হয়ে গেল। এখানে আমি আবার আমার করুল আর ইয়েটা দিয়ে দিলাম, কাঁঠাল বিচি। তোমাদের বাসায় কি বলো তা জানি না, আমরা বলি করুল, তোমরা বলতে পারো কে কি কোন বাসায় এই জিনিসটাকে কি বলো তা আমরা জানি না। তো এখানে আমি একটুখানি জল দিয়ে দিলাম যাতে আমার জিনিসটা যেন ধরে না যায়, ভালো করে মশলাটা লেগে যায়। আজকে না একটা জিনিস বানিয়েছি, আজকে আমার মেয়ে খেলা করছে একটা মালা দিয়ে। তারপর আমি ভাবলাম এই মালা দিয়ে কি করা যায় দেখি একটু। তখন আমি মালার 3টা ইয়ে নিয়ে আর ওষুধের একটা ফেনা নিয়ে আমি একটা কানের দুল বানিয়েছি। আমি লাগাবো না, আমি এমনিই লাগাই না, কারণ আমরা খুব একটা ধনী নই, বুঝেছ, তাই আমি বানিয়েছি, হয়তো লাগাতে পারি। আসলে না, আমি লাগাবো না। আমার একটাই সোনার কানের, আমি ওটাই লাগাই। একটা নয়, সোনার কানের বলতে একটা নয়, আছে আমার আরও, কিন্তু লাগাই একটাই, তো এটাই আমি লাগাবো। আর এরকম আমি কোনো কেনাও কানের দুল লাগাই না, আর এটাও কিন্তু লাগাবো না। কিন্তু দেখতে একটু ভালো লাগছে দেখতে, বানালাম একটু বসে বসে, আর কিছু পাচ্ছি না, কাজ কাম শেষ করে। আর ভিডিওটা আজকে লেট হয়ে গিয়েছে, এডিট করতে করতে অনেক সময় লেগে যায় এডিটিং করতে। তোমরা যারা ভিডিও করো তোমরা সবাই জানবে। তো এখানে আমি জলটাও দিয়ে দিয়েছি। এখানে দেখো আমার মেয়েটা কিন্তু লেবু কাটছে, জলটা দিয়ে আবার আমি প্রেশার কুকারের ঢাকনটা মেরে এখানে দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে। দেখতে কিন্তু কাপড় কাপড় মনে হচ্ছে। হঠাৎ করে দেখি বৃষ্টি এসে গেছে, আমার কাপড়গুলো ভিজে যাবে, তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে আমি আমার কাপড়গুলো তুললাম। এখানে দেখতে দেখতে দেখলাম আমার মেয়েটা অনেক কাপড় তুলে নিয়েছে, তো আমাকে শুধু এইগুলো তুললাম, আর তারপরে একটা একটা করে আমি মেলে দিয়েবো। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, আর আমার ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করো। এটাই তোমাদের কাছে অনুরোধ। 2 টাকার মানুষটাকে 5 টাকার করে দাও। আর তোমরাই আমাকে অনেক সম্মান করে, সেটাই অনেক। হয়তো আমি 2 টাকার 2 পয়সার হতে পারি, কিন্তু আমাকে তো অনেক মানুষ, এখানে আমার 350 মানুষ আছে, ওরা তো আমাকে অনেক ভালোবাসে। আর এখানে দেখো আমার মেয়েটাও কাপড়টা তুলে নিয়েছে। আর বৃষ্টির যে ইয়েটা দেখো কতটুকু আছে, মানে সকালবেলা একটু রোদ আসলে কিন্তু বিকালেই বৃষ্টি হয়ে যায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, তোমরাও ভালো থেকো। আবারও আসবো একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সঙ্গে দেখা করব। আর আমার চ্যানেলটাকে যারা আমার নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলে, তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকেও আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। এখানে আমি আর তোমাদেরকে দেখালাম না, কারণ সকাল সকাল আমি রুমগুলো পরিষ্কার করে নিয়েছি। তোমরা হয়তো ভাববে রোজ রোজ ঘরের কাজ দেখাও আর কিছু দেখাও না, তো তাই রোজ রোজ আমি আর এই ভিডিও করলাম না। ভাবলাম আজকে আর করতে হবে না এইসব, আর ভিডিও করতে গেলে অনেক সময় লেগে যায়, আর ভিডিও না করলে খুব তাড়াতাড়ি শেষ করতে পারি ঘরের কাজ। এখানে দেখো আমার ছোটো দেওরের ছেলেটা এসেছিল ওর সঙ্গে খেলা করতে, তো কাপড়গুলো এখানে রেখেছি, আমি তারপরে ইয়ে করবো। এখানে দেখো আমার কানের দুলটা কীভাবে বানালাম, সুন্দর লাগছে দেখতে।